সালাতু আলা ওয়াক্তিহা, সবচাইতে বড় আমল আল্লাহর কাছে পছন্দনীয় ও আমলটা সারা থাকি বড় আমল আল্লাহর কাছে পছন্দনীয় আমল টাইম মতো নামাজ গানা আদায় করা। সুবহানাল্লাহ। আপনি ছোট হইন, বড় হইন, বেটা হইন, বেটি হইন, ইগু ফরর মা সব লাগি সমান মা তুই গেছে। টাইম মতো নামাজ গান পড়ি লাইলে আল্লাহর জাতলা খুশি হইন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইন, then I asked what is next? ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইটারে কইতরা, তিনি আবার জিজ্ঞাসা করলেন, তাইন যদি কইন তাইলে তাইন তো কইবা। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে সবচাইতে বড় আমল আল্লাহর দরবারে কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, টু ক্যারি আউট দ্য অর্ডার অফ প্যারেন্ট, অর্থাৎ বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবীও কইছেন দুই নম্বর সবচাইতে বড় আমল আল্লাহর দরবার বালা ও আমলটা যে আওলাদ হলে যাদের মা বাবার ফরমাবরদারি করেন। কওনা সুবহানাল্লাহ। মিলল নি? আয়াতের লগে মিল খাননি? আল্লাহ আয়াত কইছেন এক আল্লাহর ইবাদত, দুই নম্বরে মাতা পিতা প্যারেন্ট গার্জিয়ান আনছই। আর রাসূলুল্লাহ কইছেন সবথেকে বড় বালা আমল হইল টাইমে নামাজ। আর দুই নম্বরে আল্লাহর নবী কইছেন মা বাবার ফরমাবরদারি করা। সুবহানাল্লাহ। কিলা আল্লাহর নবী মিলাইয়া মাতিছই আল্লাহর হাবিবর বাণী এজ ইট ইজ দেখা যায় কুরআন শরীফের আয়াতের লগে মিল। সুবহানাল্লাহ। আবার কেনা আমরা গ্রামের মসজিদে জোহরের আজান হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, মসজিদে যাই গিয়া আপনার আমার সবচাইতে বড় জিহাদ কোন? একবার সুবহানাল্লাহ। আমার ভাই সকল, বুজুর্গ সকল, আল্লাহর হাবিবে ফরমাইন, মা বাবার অসন্তুষ্ট হইয়ে আল্লাহর জাত অসন্তুষ্টি থাকেন। আসলো আমার দৃষ্টিতে আপনারা কি থাকেন? এর লাগি তো তাফসীর করা হয়। সাপ্তাহিক বয়ানের উপযুক্ত যদি বয়ানকারী থাকেন আমরা হামসায়াত, আপনার হামসায়াত, তো সবচাইতে বড় দৌলত হইল ওটা। আপনি আজকে 2025 চলেন না 26 সময় গেছে, মাতা পিতা সম্পর্কে হৌকা গাঁত দোকান চারিখানা আছে, হি বেটা তালা খুলে না কাস্টমার ডরাইয়া, মানুষের কাস্টমার দিয়ে খুলতে আসলো, ডরাইয়া খুলে না, খুলিলে বাকি নেওয়া তাই দিব মা তো মনে খারাপ পারায়। কত মাজনের ভিতরে দুঃখ আছে, বাকি খাইয়া কাস্টমার সামনে দিয়ে যায় না, ফোনও মাতি মাতি পাতার যায় না। এলে আসেননি না নাই মনে কিচ্ছু আনবা না, টার্গেট করি কইয়ান না। ও সমাজ তো আমরা ওখানে করতাম পারলাম না। এর অর্থ ইকেন না আপনারা যারা ইন শ্রোতাবিন্দু আছেন যে আপনারা আমল কাজলত হলে আমি ইকেন কইয়ান না, ইকেন আমি কইয়ান না। কিন্তু এর লাগি এক বছর একদিন করুয়া যে বাকি 11 মাস যাইতো কিলা, এর লাগি তো প্রতি সপ্তাহে আল্লাহ আমরা জুমা দিছেন। আলহামদুলিল্লাহ কইব, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য হাদিস শরীফে ফরমাইতরা, যদি কোন মানুষে মা এবং বাপ মার পা ধরে চুমা লয়, আল্লাহর হাবিবে ফরমাইনি মানুষে জান্নাতের চৌকাঠে চুমা দিলেইছে। মেহমানের বেলায় খাওয়া হইছে, যদি আপনার বাড়িতে মেহমান আইন আর যদি একটা লুকমা খাও মেহমানের লগে, কিবা তো সেই মেহমানদের সম্মান দিয়ে তুমি লুকমা খাওয়াও, যে কোনো জিনিস খাওয়াও, আল্লাহ রব্বুল আলামিনে একটা মকবুল হজর সওয়াব আল্লাহ তোমার নামে আমল দান করব। একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। উমরার কথা আছে, ফজিলতর হদিস গুলা সনদ দুর্বল নিনা জয়িতা আমি দেখছি না। ফজিলত মসজিদে কুবাত 2 রাকাত নামাজ পড়লে এক উমরার সওয়াব মিলে। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিবর মায়ের উম্মত সকল লক্ষ্য রাখিও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দরিয়ার কিনারায় যাইতরা, তার লগে তো জিন্নাত শয়তান কলতা কইল। এক কিতাবও আনছইন, তান জিন্নাত সকলের মাঝটা কি একজনে ডুব দিছে। আর আরেক কিতাবও আনছইন, তান ইফরিত বড় দেও যোগু হগে ডুব দিছে। কথা খেয়াল করবা, কোন সময় এটা ঘটনার কিচ্ছা কাহিনী কইয়া তুরকা বানাইয়া আমরা উপরে সুপ দিই, এটা জাল কাহিনী, এটা জাল নাই। ওই সময় দরিয়ার ধারে দিয়ে যাইতরা, দেখা যায় খালি একটা জায়গায় পানির উতলা উফরে দি মারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে থাকি একজন দেও হামাইল, কইল বিষয়টা কিতাব উদ্ভাইরাম না, এই জায়গার মাঝে ডুব দিল,
ডুব দিয়া নিচে থাকি উঠিয়া আইতে সময় একটা সুন্দর পাথর লইয়া আইল। ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাম, এত সুন্দর পাথর দেখিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম তাআজ্জুব হই গেলা। যে পাথর সৌন্দর্যতা দেখিয়া এক নবী পয়গম্বর তাআজ্জুব হই গেছেন। সুবহানাল্লাহ কইতে নেন। তাআজ্জুবতার মাঝে দিয়ে রইতে রইতে দেখা যায় পাত্রে অটোমেটিক দরজা খুলে দিছে। দরজা খোলার লগে লগে দেখা যায় পাত্রের ভিতরে থাকি একজন যুবক বার হইছে। কইতে নেন সুবহানাল্লাহ। কোন কোন কিতাব লেখছেন দেখা যায় যুবক ভিতরে সজ্জার হালত, কোন কোন রাইটার হলে লেখছেন খালি যুবক দেখা যায়। ওই যুবকর দ্বারও লাঠি আছে, খানি আছে, আঙ্গুর আছে, ফসল আছে, যেটা যেটা। হযরত সুলাইমান আলাইহিস সালামে ওই যুবকরে জিকাইলা, ফামা নিলতা হাযিল কিরামা, ওরে আসলো আমার বাপ ওটা আসলা হইতা